অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো রান্না করে নিলাম। বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে যেও, আর কমেন্টে অবশ্যই জানিয়ে যেও যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। চলে যাচ্ছি মূল রান্নাতে। দেখো, সজনে ডাঁটা উচ্ছে কেটে নিয়েছি। বাকি যে সবজি লাগবে সমস্ত সবজি আমি এখানে কেটে নিয়েছি। রাঙা আলু, বেগুন, গাজর, বিনস, পেঁপে, শিম, আলু আর কয়েকটা বিউলির ডালের বড়িও নিয়ে নিয়েছি। তারপরে চলো এবার গ্যাসটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। একে একে কিছু সবজি আগে ভেজে নেব। প্রথমে বড়িটা ভেজে নামিয়ে নিচ্ছি। তারপরে এইদিকে মশলাটা করে নিলাম। আদা, রাঁধুনি বাটা, কাজু বাদাম আর পোস্তটা বেটে নিলাম। সমস্তটা করে নিয়েছি। এবার বড়িটাও ভেজে নামিয়ে নিয়েছি। বাকি যে তেলটা আছে তার মধ্যে সজনে ডাঁটাটা ভেজে নামিয়ে নিলাম। তারপরে উচ্ছেটাও ভেজে নামিয়ে নিয়েছি। কয়েকটা বেগুন ছিল টুকরো, সেই বেগুনটাও ভেজে নামিয়ে নিলাম। এগুলো খুবই নরম, সেই জন্য প্রথমে ভেজে নামিয়ে নিয়েছি। তারপরে কড়াইতে আবারও তেল দিয়ে তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটা ভালো গন্ধ বেরিয়ে আসলে বাকি সবজিগুলো একসাথে ভেজে নেব। শিম, গাজর, আলু, রাঙা আলু, পেঁপে সমস্ত কিছু একসাথে ভেজে নিলাম। একটু ঢেকে দিলাম। সবজিটা খুব সুন্দর ভাজার মধ্যেই নরম হয়ে গেছে। এবার প্রথমে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো এর মধ্যে একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আবারও ভালো করে নেড়ে চেড়ে এবার স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। দিয়ে লবণটা দিয়ে আবার একটু সমস্ত সবজি একসাথে ভেজে নিয়ে বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি। কাজু বাদাম, পোস্তটাও একসাথেই দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে আবার সামান্য একটু ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আলতো হাতে একটু নেড়ে দিয়েছি। দিয়ে ভেজে রাখা ডালের বড়িটা দিয়ে দিলাম। দিয়ে এবার পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম। এখানে আমি আমুল দুধ গুলে রেখেছিলাম, সেই আমুল দুধটা দিয়ে দিয়েছি। তোমরা যদি চাও গরুর দুধও দিতে পারো, মাদার ডায়েরির দুধও দিতে পারো, কোনো অসুবিধা হবে না। খেতে কিন্তু খুবই ভালো লাগে। নামানোর আগে একটু মিষ্টি গুঁড়ো আর সামান্য একটু ঘি দিয়ে পরিবেশন করে নিলাম। বিশ্বাস করবে না, সর্ষে বাটা ছাড়া করেছি, খেতে দুর্দান্ত হয়েছে। তোমরা যদি চাও কাজু বাদাম পোস্তর সাথে একটু সর্ষেও বেটে দিতে পারো, আরও ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।